কোন আইন দিয়ে আল্লাহর জমিনকে শান্তিময় করা যাবে না। নাস্তিক, বামপন্থী, রামপন্থী, মুনাফিক, তাগুত শক্তি, জুলুম, অত্যাচার পৃথিবীর মধ্যে থাকবেই। রাষ্ট্র ডিজিটাল হবে, মানুষের হৃদয়গুলা, চরিত্রগুলা কোনোদিন ডিজিটাল হতে পারে না, ঠিক কিনা? শুধু হতে পারে একমাত্র কোরআন দিয়ে। কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, কোরআন যেখানে নাই যত ডিজিটাল তন্ত্র মন্ত্র মানব রচিত বিধান থাকবে, কোনোদিন আল্লাহর জমিন শান্তিময় হবে না। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো, যেটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, একমাত্র কোরআনের আইন বাস্তবায়নের জন্য ফল ফসল শান্তি দিয়ে বরকতময় শান্তিময় বানিয়ে দিয়েছেন কে? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা এমনিতেই আমি আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ নিয়ামত বলি নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা ইয়াসুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এমন কোন অধ্যায়, এমন কোন সাবজেক্ট, এমন কোন বিষয় আমি আল্লাহ বাকি রাখি নাই যেটা তোমার লেনিন কালমার্কসের কাছে যেতে হবে, যেটা তোমার ডারউইনের কাছে যেতে হবে, যারা মানুষকে বানরের সাথে তুলনা করে, যারা শরীফ আর গল্প দিয়া মুসলমানের চরিত্র আর আকীদাকে নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বান্দারে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোন বিধান বাকি নেই যেটা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোড করে দেই নাই। এজন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ নিয়ামত ঘোষণা করলাম। কোরআনুল কারীম হলো একটা আলো। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা বৈদ্যুতিক লাইট, বৈদ্যুতিক আলো যেমনি ভাবে তোমার ঘরে যখন তুমি জ্বালবে অন্ধকারগুলি পালিয়ে যাবে। তোমার ব্যবসা প্রতিষ্ঠানে, তোমার দোকানে, তোমার অফিসে, তোমার মাহফিলে, আজকে এই আরশাদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠটা অনেক আলোকিত। আগামী দিন এমন আলোকিত থাকবে নাকি? থাকবে না। কারণটা কি? লাইটিং এর সিস্টেম থাকবে না। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার একটা সামথিং পাওয়ারফুল বৈদ্যুতিক লাইট যদি তোমার অন্ধকারগুলিকে দূরীভূত করে দিতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এমন এক বৈদ্যুতিক লাইট আমি আল্লাহ নাজিল করলাম, এমন এক আলো, এমন এক নূর আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম। ব্যক্তি জীবনে সেট করবা আবু বকরের মতো দামি হইয়া যাইবা। যদি কোরআনকে সেট করতে না পারো, কোরআনকে হজম করতে না পারো, কোরআনকে বিশ্বাস করতে না পারো, আবু জাহেল আর ফেরাউনের উত্তরসূরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের আলোটা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করো, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করো, পার্লামেন্টের মধ্যে বাস্তবায়ন করো, গোটা জমিনটাকে আলোকিত করে দিবেন কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ এজন্য জানিয়ে দিলাম, ফালিয়াফরাহু, তারা যাতে কোরআন পেয়ে খুশি হয়। ঈমানদাররা কোরআন পেয়ে খুশি হবে। ঈমানদাররা কোরআনের জন্য কথা বলবে। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে আমল করবে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করবে। ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর বান্দারা, ঈমানদাররা কোরআনুল কারীম দিয়ে মানুষকে দাওয়াত দিবে, কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে জিহাদ করবে, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করবে, কোরআন দিয়ে বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, মানবতা ইনসাফের কথা বলতে গিয়ে, তাওহীদ আর রিসালাতের কথা বলতে গিয়ে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, আল্লাহর নবী হিজরত করেছেন, আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কোরআনুল কারীমের সূরাতুল হাদীদের 12 এবং 13 নম্বর আয়াতুল কারীম আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, রাসূল আপনি ঈমানের কারণে, তাওহীদের কারণে, রিসালাতের কারণে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, ইসলামকে মেনে নিয়েছে, ইসলামের সামনে শ্রেণীদার আত্মসমর্পণ করেছে, আপনি দেখেছেন তাদের উপর অত্যাচার, তাদের উপর জুলুম, কত নবীকে তাওহীদের কালিমা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করার কারণে
ইমানের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে কত নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। বনি ইসরাঈলের 43 জন নবীকে একদিনে শহীদ করে দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় এসেছে 100 জন নবীকে একদিনে শহীদ করে দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা যখন উম্মতরা স্লোগান দিয়েছে, প্রতিরোধের মিছিল করেছে, 123 জন সাহাবীকে একসাথে জবাই করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আপনি বলবেন আমার আপনার নবীর অবস্থা কি? সবচেয়ে বেশি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে আমার রাসূল সবচেয়ে বেশি কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কি না? যেই রাসূলের শরীর মোবারকের মধ্যে মাছি বসতো না, মশা বসতো না, যেই রাসূলকে মেঘমালা ছায়া দিয়ে রাখতো, যেই রাসূলের ঘাম মোবারক নিয়ে বিবাহ শাদীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হতো, সেই রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। সেই রাসূল 3 বছর জেল খেটেছে। গাছের বাকল, গাছের পাতা চিবাইতে চিবাইতে রাসূলের পায়খানাগুলি ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল। এটাই হলো ঈমানের পথ, এটাই হলো ইসলামের পথ। গাজাবাসী আজকে গরু, ছাগল আর জানোয়ারের খাবার খেয়ে জীবিত থাকছে। কথা বলেন ঠিক কি না? এটাই তো ঈমানের পথ। ঈমানের পথে চলতে গেলে যদি ঘাস খাইতে হয়, ঘাস খাবে। ঈমানের কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলবে। তারপরও তাগুত আর মুনাফিকের সামনে ঈমানদাররা কোনোদিন আত্মসমর্পণ করবে না। ঠিক কি না? এটাই তো ঈমানের পথ, এটাই হকের পথ। রাসূল যদি জেল খাটতে পারে, আমার জেল খাটলে সমস্যা কি? রাসূল যদি হিজরত করতে পারে, আমাকেও হিজরত করতে হতে পারে। রাসূল যদি নিজের বাড়িতে ঘুমাইতে না পারে, আমার অবস্থা তাই হতে পারে। রাসূল যদি ব্যবসা করতে না পারে, আমার অবস্থা তাই হতে পারে। রাসূলকে যদি জঙ্গিবাদের তুকমা লাগায়, আমি হক কথা বলার কারণে আমাকেও জঙ্গিবাদের তুকমা লাগাইতে পারে। ঠিক কি না? এটাই তো ঈমানের পথ, এটাই তো এই রাস্তা। এই রাস্তাটা এমনই হয়, এটা বুঝে শুনে যে আসবে, সে অবশ্যই অবশ্যই সবরে জামিল ইখতিয়ার করবে, ভরসা রাখবে একজনের উপর। তিনি কে? হামাস বাহিনীর দিকে তাকান, বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, বাসস্থান নাই, কি অবস্থা তাদের, তারপর হাল ছেড়ে দেয় নাই। বাতিল আর তাগুত শক্তির কাছে আত্মসমর্পণ করে নাই। তারা লড়ে, তারা মরে, তারা জানে আমরা জীবিত থাকলে গাজী আর মরে গেলে শহীদ। জান্নাতে আল্লাহ পাখি বানিয়ে আমাদেরকে উড়ার তৌফিক দিবে। ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, এই ঈমানের কারণে যখন অত্যাচার আসলো, জুলুম আসলো, হামকি আসলো, ধমকি আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর হতাশা দেখলেন। আল্লাহর নবী চিন্তিত, আল্লাহর নবী পেরেশান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আকাশ থেকে কখন সাহায্য আসবে, কখন আমাদের জন্য সহযোগিতা আসবে, কখন আল্লাহ আমাদের জন্য নুসরাত পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন সূরাতুল হাদীদের 12 নম্বর আয়াতুল কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আপনি দেখতেছেন ঈমানের কারণে খাব্বাব খোবাইবের উপর অত্যাচার, আপনি দেখতেছেন সুমাইয়াকে লজ্জাস্থান ভেদ করে আবু জাহেল শহীদ করে দিয়েছে, আপনি দেখেছেন বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টানা হেঁচড়া করা হয়েছে, আপনি দেখতেছেন আপনার কলিজার টুকরা চাচাকে জবাই করে শহীদ করে দিয়ে হাত নাই, পা নাই, লজ্জাস্থান নাই, চক্ষু নাই, কান নাই, দাঁত নাই, জিহ্বা নাই, হিন্দা বুক ছিঁড়ে বুক ফেরে কলিজাটা সহ খেয়ে ফেলেছে। রাসূল আপনি দেখতেছেন ঈমানের কারণে, হক কথা বলার কারণে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলার কারণে নিজের ঘরে ঘুমাইতে পারে না, নিজের ব্যবসা, নিজের দোকানের শাটার খুলতে পারে না। আপনি দেখতেছেন ডান্ডা বেরি পড়া অবস্থায় বাতিল বেঈমান মুশরিক আর নর্তকীরা, গাঁজাখোরার বাবাখোররা বুক ফোলা রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে ইনসাফ আর মানবতা কোরআনের কথা বলার কারণে নির্দ্বিধায় আলেমদেরকে জেলখানায় ডান্ডা বেরি পড়ায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আফসোস, বউলিয়া রিসোর্টে যায় ডান্ডা বেরি, আর কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে, ওটার বিচার আমরা কি হইল দেখলাম না। ঠিক কিনা?
আমি বাঙালি, আপনি বাঙালি, আপনি এই দেশি, আমি এই দেশি। আপনি দিনমজুর হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, ভ্যান চালক হতে পারেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে পারেন। সকলের জন্য সংবিধান এক, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার ব্যাপারে আপনি 16 আনা, আপনার ব্যাপারে 1 আনাও। হ্যাঁ, আল্লাহর কাছে জবাব আছে নাকি নাই? হে মুসলমান জাতি, জাগ্রত থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এটা ইমানের পথ। ইমানের পথে চলতে গেলে বাধা আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে। আপনার সামথিং দোষটাকে পাহাড় পরিমাণ বানিয়ে দিয়ে হলুদ মিডিয়ারা, তাগুত গোষ্ঠীর 5টা গোলামেরা বিভিন্নভাবে আপনাদেরকে কাদা ছড়াছড়ি করবে, ঠিক কিনা? আর ওইদিকে তলে তলে ওনারা শেষ করে ফেলছে সব। ওগুলো কিছুই না। ওনারা মিষ্টি বিতরণ করে, ওগুলো কিছুই না। ওনারা জেলখানায় যায়, বাচ্চা জন্ম দেয়, ওনাদের কোনো কাবিননামা লাগে না। আর আলেম বউলে জেলখানা যায়, অনেক রকমের মামলা হামলা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আপনি দুনিয়ার জীবনে ইমানদারদের দৃশ্যটা একরকম দেখতে পান, কিন্তু ময়দানে মহাশরে একদিন আকাশটা ফেটে যাবে, জমিনটা নষ্ট হয়ে যাবে, পৃথিবীর তারকারা যেগুলি আকাশ থেকে ছিটকে ছিটকে পড়বে, পাহাড়গুলি ধূলিকণার মতো উঠতে থাকবে। ময়দানে মহাশরে একদিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। সেই দিন আপনি ভিন্ন রকম একটা দৃশ্য দেখতে পাবেন, দেখে আপনার কলিজাটা শীতল হয়ে যাবে। কোথায় রাসূল বসে বসে দেখবেন, কোথায় থাকবেন নবী, আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সেই দিন মাকামে মাহমুদের মধ্যে বসবেন, আর কেউ সেখানে বসতে পারবে না। আমরা যখন আযানের পরে মুনাজাত দেই, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা, আমরাও আল্লাহর রাসূলের মাকামে মাহমুদের জন্য ফরিয়াদ করি একজনের কাছে, তিনি কে? সেই দিন আল্লাহর নবী মাকামে মাহমুদে বসে বসে দেখবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল দুনিয়ার জীবনে আপনি ইমানদারদের চরিত্র, ইমানদারদের উপর অত্যাচার একরকম দেখতে পেয়েছেন, দৃশ্যটা একরকম দেখতে পেয়েছেন। ইমানদারদের উপর জুলুম, হামকি দমকি, দেশটা অনেক বড় হওয়ার কারণেও শুধু ইমানের কথা বলার কারণে তার জীবনটা সংকীর্ণ হয়ে গেছে। কোনো অন্যায় নাই, জুলুম নাই, টেন্ডারবাজি নাই, রোডের বদলে বাস নাই, তারপরেও নির্বেজাল আলেম গুলি জেলখানায় বন্দী হবে। আপনি দেখবেন ফাঁসির কাস্টে ঝুলবে। আপনি দেখবেন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন কোরআনের কথা বলার কারণে বিভিন্নভাবে তোকমা লাগাইয়া তাকে ডান্ডা বিড়ি পরিয়ে দেওয়া হবে। আপনি দেখেছেন বিভিন্ন কারণে, শুধু কোরআনের কথা বলার কারণে বিভিন্ন ইস্যুটাই না তাদের উপর নির্যাতন, তাদের প্রতিষ্ঠানের উপর নির্যাতন, বিভিন্নভাবে নির্যাতনের দৃশ্য আপনি দেখতে পেয়েছেন। কিন্তু আপনি পরকালে ভিন্ন রকম একটা দৃশ্য দেখতে পাবেন। আমি আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য সালাম দিব। আল্লাহ জানিয়ে দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেই দিন রবের পক্ষ থেকে সালাম দিয়ে মুমিন মুমিনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল সেই দিন আপনি দেখবেন যাদের ঘর নাই, বাড়ি নাই, ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসার মধ্যে বসতে পারে নাই, চাকরি টিকাইতে পারে নাই, জীবনটাকে বাঁচাইতে পারে নাই, বিভিন্নভাবে তাদেরকে হামকি ধমকি দিয়ে ঘুম করে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন আফিয়া সিদ্দিকাকে কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে স্নায়ু বিশেষজ্ঞ একজন ডাক্তার ওই বোনের কথা স্মরণ করে। ওই সুমাইয়াকে আমরা দেখি নাই, কিন্তু সুমাইয়ার উত্তরসূরি আফিয়া সিদ্দিকাকে দেখেছি। পাকিস্তানের ডাক্তার কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলার কারণে লাল কুকুরেরা দর্শন কইরা বিভিন্নভাবে ক্যান্সারের ইনজেকশন দিয়া বিভিন্নভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটাই হলো ইমানের পথ। সাহাবাই কেরাম ছিলেন 1.5 লক্ষ। কয়জন সাহাবী বিছানায় পড়ে পড়ে মারা গিয়েছে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে বিভিন্নভাবে অত্যাচার আর জুলুমের শিকার হয়ে আল্লাহর জমিন থেকে শাহাদাতের পেয়ালা নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল সেই দিন আপনি দেখতে পাবেন, ইসরা নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেই দিন আমি আল্লাহ তাদের পাশে একটা নূরের ব্যবস্থা করে দিব, ডান পাশে আর সামনের দিকে আমি আল্লাহ ইমানদার মুমিন মুমিনাদের জন্য একটা আলোর ব্যবস্থা করে দিব। যার ইমানটা যত পাওয়ারফুল হবে, আল্লাহ নবী বলেছেন, সে খেজুর গাছের পরিমাণ আলো পাবে। আর যার ইমানটা দুর্বল হবে, সে অল্প একটু আলো পাবে।
যার ইমানটা আরো দুর্বল হবে, আমল কম থাকবে, এই শাহাদাত আঙ্গুলির নখের মতো ছোট্ট একটা আলো পাবে, কখনো জ্বলবে কখনো নিভে যাবে, কখনো জ্বলবে কখনো নিভে যাবে। আল্লাহর বান্দা হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ইমানের মধ্যে যদি শিরক থাকে, ইমানের মধ্যে যদি মসজিদে গিয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হয়ে দিন কায়েমের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের সব কথাগুলি মেনে নিতে পারে নাই, ইসলামকে সব জায়গায় বিশ্বাস করে নাই, তারা হলো মুনাফিক, তারা হলো মুশরিক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। হতাশার চোখ নিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যার জীবনে গুনাহ নাই, যার আমলনামার মধ্যে গুনাহ নাই? পীর হোক তার গুনাহ আছে, মুরিদ হোক তার গুনাহ আছে, মুসল্লি হোক গুনাহ আছে, ইমাম হোক গুনাহ আছে। কথা বলেন ঠিক কি না? গুনাহ আছে নাকি নাই? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর গুনাহ আছে নাকি নাই? নাকি দল ক্ষমতায় থাকলে কোনো গুনাহ হয় না? গুনাহ আছে নাকি নাই? কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ নবী বললেন পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যার আমলনামার মধ্যে গুনাহ নাই, তোর মধ্য থেকে তারাই দামি যারা সব সময় একজনের কাছে সারেন্ডার আর তওবা করে। তিনি কে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা সাধারণ গুনাহকে এখানে বুঝান নাই, আল্লাহ তাআলা শিরকের গুনাহকে বুঝিয়েছেন। যারা শিরক করবে, যার ঈমানের মধ্যে শিরক থাকবে না, যে বাবার দরবারে যাবে, খাজার দরবারে যাবে, আবার মসজিদে এসে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবে, সন্তান হয় না, বাজারের কাছে গিয়েছে, সন্তান হয় না, মাজারের মধ্যে খাসি মান্নত করেছে, এমন মুসলমান আমাদের দেশে একজনও নাই। আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ৮০ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত সন্তান হয় না, তিনি কি বাবার দরবারে গিয়েছেন, খাজার দরবারে গিয়েছেন? তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি জানি কেউ সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা শিরক করবে না, যাদের ঈমানের মধ্যে শিরক থাকবে না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, পর্দার আড়ালে নিয়ে মায়া করে দয়া করে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। কিন্তু যাদের শিরক থাকবে, কবর পূজা, মাজার পূজা, বিভিন্নভাবে রাষ্ট্রীয় পূজা, শুধু কবর পূজা, মাজার পূজা শিরক, তাবিজ লেখা শিরক, এই রকমের অনেক আলেমরা কথা বলে, কিন্তু রাষ্ট্রীয় শিরক যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা বলেছেন জিনা করা হারাম, আল্লাহ তাআলা বলেছেন জিনাকারীকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করো। যারা লাইসেন্স দিয়ে যায়, যারা বলে মদ, আল্লাহ বলেছে মদ খাওয়া হারাম, যারা মদের লাইসেন্স দিয়ে দেয়, যারা জিনাকে লাইসেন্স দিয়ে যায়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করে, আল্লাহর এগেইনস্ট আইন তৈরি করে, তারাই হলো শ্রেষ্ঠ মুশরিক। কথা বলেন ঠিক কি না? দাড়ি আর পাঞ্জাবি টুপি মাঝে মধ্যে পড়লেই যে ইমানদার, বিষয়টা এমন নয়। নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, এ টু জেড কমপ্লিট আল্লাহর কোরআনের বিশ্বাস রাখতে হয়। ঠিক কি না?